আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো প্রথমেই সবাইকে রমাদান মোবারক। আজকে থেকে রমজান শুরু হয়ে গেছে সৌদি এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে। আজকে থেকে প্রথম রমজান শুরু হয়ে গেছে, আর আমাদের দেশে আজকে আমরা সবাই ইনশাআল্লাহ তারাবি পড়বো, সেহরি খাবো। দেন কালকে থেকে আমাদের প্রথম রমজান শুরু হবে। তো এই রমজান মাস যেহেতু শুরু হয়ে গেছে, সবাই আমরা একে অন্যের জন্য দোয়া করব যাতে আমরা 30টি রমজান সুস্থ সবলভাবে এই 30টি রমজান করতে পারি। সবাই আমার জন্য, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আর এই রমজানের প্রথম রমজান যেহেতু শুরু হয়ে গেছে, তাই ভাবলাম এই রমজানের খুবই একটা উপকারী ডিশ আপনাদের সাথে শেয়ার করি। আর এই রেসিপিটা খুবই ভালো লাগবে আমাদের ইফতারের সময়। তো এই রেসিপিটির কথা আমি আপনাদেরকে আগেই বলেছিলাম আমার আগের ভিডিওতে। এটা হচ্ছে সৌদিয়ান একটা ডিশ, সৌদিয়ান একটা রেসিপি। আমি যখন উমরাতে গিয়েছিলাম তখন আমি এই সৌদি আরবে এই শসার পিকলটি খেয়েছিলাম। আমার কাছে অনেক ভালো লেগেছিল, খুবই ভালো লেগেছিল। সেজন্য আমি আমার হাজব্যান্ডের ফ্রেন্ড ভাইয়ার কাছ থেকে এই রেসিপিটা নিয়েছি। ভাইয়া আমাকে এই রেসিপি সম্বন্ধে বলেছিলেন। তারপর আমি ভেবেছিলাম যে বাসায় এসে দেশে এসে আমি এই রেসিপিটি তৈরি করব। তো অনেক দিন হয়ে গেলে এই রেসিপিটি তৈরি করতে পারিনি। আজকে এই রেসিপিটি তৈরি করে নিচ্ছি যাতে ইফতারের সময় এই রেসিপিটি খেতে পারি। আর আপনারাও এইভাবে তৈরি করে নিতে পারেন। এই রেসিপিটি ইফতারের সময় আপনারাও খেতে পারবেন, খুবই সুস্বাদু হয়। আর যেহেতু আমরা ইফতারের সময় বিভিন্ন ধরনের আইটেম খেয়ে থাকি, তো এই পিকলটি যদি সাথে থাকে আমাদের স্বাদ আরও বেড়ে যাবে। আর শসা যেহেতু আমাদের স্বাস্থ্যের জন্য অনেক উপকারী, তো শসার পিকলটিও আমাদের জন্য অনেক উপকারী। তো খুবই অল্প উপকরণ দিয়ে খুবই সহজে এই রেসিপিটি তৈরি করা যায়। প্রথমে আমি এখানে এই শসাগুলোকে ধুয়ে পরিষ্কার করে দেন টিস্যু দিয়ে মুছে নিয়েছি যাতে পানি না থাকে শসার গায়ে। এবার আমি এই শসাগুলোকে কেটে নিচ্ছি। আর শসা যদি কচি হয়, সাইজ ছোট ছোট শসা হলে অনেক ভালো হয়। অনেকে দেখেছি এই শসাগুলোকে ওইখানে সৌদি আরবে ওরা ছোট ছোট শসা দিয়ে, আস্ত শসা দিয়েও পিকল তৈরি করেছে। তো আমার এই শসাগুলোর সাইজ একটু বড় ছিল, সেই জন্য আমি এগুলোকে কেটে নিয়েছি। আপনারা চাইলে ছোট ছোট শসা দিয়ে, আস্ত আস্ত শসা দিয়েও আপনারা এইভাবে পিকল তৈরি করতে পারবেন। তো আমার শসাগুলো কাটা হয়ে গেছে। এবার আমি দেখিয়ে দিচ্ছি বাকি প্রসেস কীভাবে আমি করছি এই শসার পিকলটা। আর এই শসার পিকলটা যদি আপনারা একবার তৈরি করেন, আপনারা খেয়ে দেখবেন আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো আমি একটি বোলের মধ্যে এই শসাগুলোকে ঢেলে দিলাম। এবার দিয়ে দিব লবণ। তো লবণটা বেশ কিছুটা লবণ দিব এখানে। আমি 2 চা চামচ পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি। তারপর এগুলোকে লবণের সাথে মেখে নেব। মেখে দেন আমি 10 মিনিটের জন্য এটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। তো এই শসার পিকলটা খিচুড়ির সাথে খুবই ভালো লাগে খেতে। বা এই আমরা যেহেতু চিকেন শর্মা খেয়ে থাকি, চিকেন শর্মা তারপর বিভিন্ন ধরনের আইটেমের সাথে আসলে খুবই ভালো লাগে খেতে। তো ভাবলাম আমি এই শসার পিকলটা তৈরি করে রাখি, আচারটা তৈরি করে রাখি। আমি প্রতিদিন ইফতারের সাথে খাবো এই রেসিপিটা, সেজন্য আমি তৈরি করে নিচ্ছি আর আপনাদের সাথে শেয়ার করছি। আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে এই রেসিপিটি। খুবই সহজ, অল্প উপকরণ দিয়ে অল্প সময়ে তৈরি করা যায় আর খেতে অনেক ভালো লাগে আর অনেক উপকারী এই রেসিপিটা। এই তো আমি এবার এগুলোকে মেখে নিচ্ছি। দেন আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের জন্য রেখে দিব। তো আমাদের রমজান মাসে সবার তো বিভিন্ন প্রস্তুতি থাকে, সবাই তো আমরা প্রস্তুতি নিয়েছি। তো এই ছোট্ট একটা রেসিপির মাধ্যমে আর একটু প্রস্তুতি নেওয়া যায়। তো দেখতেই পাচ্ছেন আমি এই পিকলটাকে তৈরি করে নিচ্ছি। আমি এই রেসিপিটি খুবই অল্প সময়ে অল্প উপকরণ দিয়ে তৈরি করছি। এই তো অনেকগুলো পানি বের হয়েছে, দেখতেই পাচ্ছেন আপনারা। এবার আমি এই একটা কাচের জারের মধ্যে, একটা পরিষ্কার কাচের জারের মধ্যে, দেখতে পাচ্ছেন এখানে একটা কাচের জার নিয়েছি আমি।
এই জারের মধ্যে আমি এই শসাগুলোকে রেখে দিব প্রথমে। আপনারাও চেষ্টা করবেন এই কাচের জারের মধ্যে শসাগুলোর পিকলটা তৈরি করার জন্য, তাতে আচারগুলো অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। আর এই পিকলটা কিন্তু ফ্রিজে রাখতে হয় না, এটা বাইরেই রেখে দিলেই হয়, বাইরেই রাখা যায়, ফ্রিজে রাখার প্রয়োজন হয় না। তো দেখতেই পাচ্ছেন, কারণ রমজান মাসে আমাদের বিভিন্ন প্রস্তুতি থাকে, তো ফ্রিজে অনেক সময় জায়গা খালি থাকে না। আর এই পিকলটা যখন তৈরি করবেন এটা বাইরে রাখতে পারবেন, এটা ফ্রিজে রাখার প্রয়োজন হবে না। তো প্রত্যেকটি শসাকে আমি এই জারের মধ্যে রেখে দিলাম। দেখতেই পাচ্ছেন আমার পুরো জার ভর্তি হয়ে গেছে। আর এবার দেখিয়ে দিচ্ছি এই যে কতগুলো পানি বের হয়েছে, এগুলো আমি ফেলে দিব। তো এই পানিগুলো ফেলে দেব। আর কি কি উপকরণ এই শসার আচারের মধ্যে আমি ইউজ করছি আপনাদের সাথে শেয়ার করব এবার। এই যে এবার আমি এইখানে দিয়ে দেব আমি ভিনেগার। তো ভিনেগারটা দেওয়ার আগে আমি একটা মেজারমেন্ট কাপ নিব, আর এই মেজারমেন্ট কাপ দিয়ে মেপে দেন আমি এই ভিনেগারটা দিয়ে দিব। তো দেখতেই পাচ্ছেন এই মেজারমেন্ট কাপ দিয়ে মেপে আমি 2 কাপ পরিমাণে সিরকা দিব। প্রথমে আমি 1 কাপ পরিমাণে দেব, তারপর আমি আরেক কাপ পরিমাণে দিব। এর আগে আমি ফুটন্ত গরম পানি নিয়েছি, তো ফুটন্ত গরম পানিও দিব সেম কাপ দিয়ে, মেজারমেন্ট কাপ দিয়ে মেপে। তো আমি এবার দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম পানি। গরম পানির কাপটা আসলে ভরেনি, এবার আরেকটু দিয়েছি। এই পরিমাণ মতো হলো 2 কাপ, 1 কাপ সিরকা। এবার দিয়ে দিলাম আরেক কাপ পরিমাণে ফুটন্ত গরম পানি। তো ফুটন্ত গরম পানি 2 কাপ পরিমাণে, এবার সিরকাও 2 কাপ পরিমাণ হয়ে যাবে। আরেক কাপ পরিমাণে আমি এবার সিরকা দিয়ে দিচ্ছি। এটা সাদা সিরকা। এই তো দেখতেই পাচ্ছেন আপনারা, খুবই অল্প উপকরণ লাগে এই আচারটি তৈরি করতে। এবার আমি দিয়ে দেব চিলি ফ্লেক্স। তো চিলি ফ্লেক্সটা আমি সামান্য পরিমাণে দিয়ে দেব, আপনারা চাইলে চিলি ফ্লেক্স স্কিপ করতে পারেন, কিন্তু আমার কাছে ভালো লাগে সেজন্য আমি চিলি ফ্লেক্স দেব। এই তো সামান্য পরিমাণে এখানে আমি চিলি ফ্লেক্স নিয়েছি, এইটা আমি দিয়ে দিব শসার মধ্যে। এবার আমি দিয়ে দেব, এবার আমি 1 চা চামচ পরিমাণে লবণ দিয়ে দিব। তো আপনাদের কাছে আমার এই রেসিপিগুলো কেমন লাগে অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আপনারা যারা আমার ভিডিও দেখেন আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ, অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন আপনারা, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এইভাবে আমাকে সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন। এই তো এবার আমি জারের মুখটা টাইট করে লাগিয়ে দিলাম। এবার আমি এটাকে জেকে নেকে নিচ্ছি যাতে সিরকা এবং পানি একসাথে মিক্স হয়ে যায়, এইভাবে জেকিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আপনারা, এভাবে আমি রেখে দেব ওভারনাইট। তারপর আমার পিকলটা অলমোস্ট তৈরি হয়ে যাবে, আর কালারটাও অবশ্যই চেঞ্জ হয়ে যাবে যখন, এই তো দেখতে পাচ্ছেন পিকলের তৈরি হয়ে গেছে, কালারটা চেঞ্জ হয়ে গেছে। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন, আর এইভাবে তৈরি করে খাবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর নেক্সট ভিডিও পেতে অবশ্যই আমাকে ফলো করবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। নতুন নতুন ভিউয়ার যারা আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। আবার দেখা হবে, আবারও রমজান মোবারক জানিয়ে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।